তুলসী রাধা বদন দিকে তাকিয়ে রাখে, যেন রায়ের দুটি নয়নের জলে তার বুক ভেসে যাচ্ছে। হ্যালো হ্যালো, আমাকে একটু বাড়িয়ে দেন। রায়ের দুটি নয়নের জলে তার বুক ভেসে যাচ্ছে। তুলসী রাধা বদন দিকে তাকিয়ে দেখে, রায়ের দুটি নয়নের জলে তার বুক ভেসে যাচ্ছে। তুলসী বললেন, রাধে তোমরা সবাই একত্রিত হবে, 5:30টায় আসবে। রাধে তোমার দুটি নয়নে কেন জল? বলো, তুমি এমনই ভাবে কেন বা বসে বসে কাঁদছ? রাধে তোমাকে আমি অনেকবার কাঁদিতে দেখেছি, কিন্তু এমনই ভাবে কখনো কোনোদিন আমি তোমাকে কাঁদিতে দেখিনি। তুলসীর কথা রাধারানী নয়নের জল মুছে ফেলছে। তুলসী বললে, তুলসী আমি তো কখনো কৃষ্ণ বলে কাঁদিতে চাই না, আমি তো কখনো কৃষ্ণ বলে কাঁদিতে চাই না। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুঃখটা নয়নের জল ফেলতে চাই না। কিন্তু আমার দুটি নয়ন, আমার নয়ন আমার কথা বাধা, কোনো কিছুই মানে না, শুনে না। তুলসী আমি কাঁদি না, আমার দুটি নয়ন আমি কাঁদি না, আমার দুটি নয়ন
কৃষ্ণ গোবিন্দ বলে আমি কাঁদি না আমার নয়ন কাঁদে কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি না আমার কৃষ্ণ গোবিন্দ বলে তুলসী তুই শুধু আমার দুটি নয়নে জল দেখতে পেলি এই বৃন্দাবনে এই জগতে এই জগৎ মাঝে কি আর কেউ কখনো কাঁদে না জগতে না সবাই কাঁদে জগতে এমন কোন নয়ন বদন নেই যে না কাঁদে তুলসী রে আমি কি বলবো তোর কাছে বনে যদি আগুন লাগে বনের আগুন জগতে সবাই দেখে কিন্তু কারো যদি একবার এই মনের ঘরে দুঃখের অনল জেলে উঠে এই দুঃখের আগুন এই আগুন কাউকে দেখানো যায় না জল দিলে বনের আগুন নিভে যা কিন্তু মনের আগুন কোনদিন কোনো কালে জলকে নিভানো যায় না তুলসী আমার হৃদয় আছে কৃষ্ণ প্রেমের অনল জ্বলছে বল আমি কি করবো তুলসী যদি আমায় ভালোবেসে থাকিস আর বিলম্ব করিস না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না নাগর গান তুলসী সময় বুঝিয়া বা সরস হইয়া মিলিবি না গরগান। চতুর নিকটে তহবি গোপনে রাখিবি আপন মাহারিয়ে রাখবিয়া আপন মান শত্রুর নিকটে কহবি গোপনে রাখবি আপন মারিয়ে রাখবি আপন মান। তুলসী নারীর মানি যেন সদাই থাকে যেন বজায় থাকে নারীর মানি যেন বজায় থাকে যেন বজায় থাকে। আগে মনের কথা বলিস না রে নারীর মানি যেন বজায় থাকে কথা বলিস না রে, নারীর মান যেন বজায় থাকে। আগে মনের কথা বলিস না
নারীর মান যেন বজায় থাকে তাই রাখবি বড় মানিলে রাখবি বড় আসছে এই জগতে বাবা যত প্রকার ধর্ম থাক সবার শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে নারী ধর্ম। নারী ধর্ম এত বড় কেন? নারী এমন কোনো কথা আছে যাহা অন্য কারো কাছে প্রকাশ করা সম্ভব নয়। নারী বুক ফেটে যাবে কিন্তু বুক কোনোদিন ফাটবে না। যদি নারীর মুখ ফাটে তাহলে নারী জগতে কলঙ্ক হবে। বারবার সতর্ক করে বললে, দেখ তুলসী, আমি যে কৃষ্ণ বিরহ জ্বালায় জ্বলছি, এই কথা শ্যামনগর যেন জানতে না পারে। তুলসী, আমিও নারী, তুমিও নারী, নারী হয়ে নারীর মান রক্ষা করবি। এবার তুলসী উলসী মানে হরসী চলিলা রায়ের তুলসী তুলসী বলে দে হরসী চলিলা দেখো দেখো তুলসী আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে নালে আমি কৃষ্ণ সেবা দিতে যাবে বলে তুলসীর আনন্দ আর ধরে না রে। শ্রীকৃষ্ণ সেবা দিবে বলি হরি তুলসীর আনন্দ ধরে তুলসী কৃষ্ণ সেবা দিতে যাবে বলে তুলসীর আনন্দ আর ধরে না রে। তুলসীর আনন্দ ধরে না রে চলিলা চলিলা একটু বলি, আসতে না বলেও পারছি না। দেখেন ভাইরা, আমরা আপনারা যে যেভাবে কৃষ্ণ ভজন করি, যদি তুলসীর করুণা কৃপা না হয়, যদি তুলসীর করুণা কৃপা না হয়, তার কৃষ্ণ ভজন বৃথা। তুলসী যাচ্ছে কিন্তু রাধা কুণ্ড তীরের পথে, রাধা কুণ্ড তীরের পথে তুলসী দাঁড়িয়েছে কেন? তুলসী দাঁড়িয়ে মনে মনে ভাবলে, আমি একাকী নারী পায়ে হেঁটে যাব, এই মানসিকতা আমার মার জন্য, আমার ছোট্ট মামনের জন্য, যে মনোবাঞ্ছা নিয়ে মানুষরা করেছিলেন, হয়তো তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। আমি প্রাণ খুলে আশীর্বাদ করি, গোবিন্দ যেন ওকে ভালো রাখে, ও সভ্য দিয়ে যেন জয়লাভ করতে পারে, লেখাপড়া, শিক্ষা দীক্ষা, সংসার, হ্যাঁ, ওর জীবনটা যেন সুখময় জীবন হয়, আর অন্তরে যেন কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। বেশ
কেন রাধা কুণ্ড তীরের পথে দাঁড়িয়েছিস? সত্যি করে বল, যাবে কিনা? তুলসী বললেন, রাধে যাব না এমন কোনো কথা নয়, তবে আমার একটি কথা, কি? আমি যে তোর গোবিন্দ সংবাদ আনতে বৃন্দাবনে রাধা কুণ্ড তীরে যাব, যেতে আসতে আমার এই দেহে অনেক পরিশ্রম হবে। বলো বলো রাধে, গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে তুমি আমাকে কি ধন দিয়ে খুশি করবে? বা তুমি আমাকে দেবে কি? কথাটা বললে তুলসী। কথা শুনে রাধারানী নয়নের জলে মুখ ভাসালে। এবার তুলসীকে বক্ষে দাঁড়ায় ধরে বললে, তুলসী রে, তুমি বড় ভালো কথা বলেছিস, তুই যাবি? এটা বাবার জন্য মানসা করেছে, গোবিন্দ যেন তার বড় মানসা পূর্ণ করে, অনন্তকাল যেন বেঁচে থাকে, যেন ভক্ত সঙ্গ করতে পারে, ভক্তের চরণ ধরে যেন অঙ্গে লেপন করতে পারে। সবাই প্রাণ খুলে আশীর্বাদ করবে। তুলসী রে, গোবিন্দ সংবাদ এনে দেবার বিনিময়ে তোকে আমি কি ধন দেব? তোকে দেবার মতো একদিন আমার অনেক কিছুই ছিল, কিন্তু আজ তুলসী রে, আজ আমার আছে দিব, আমি তোকে দিব। টাকার অপেক্ষা না, আজ আমার আছে কি বা, আমি দিব, আমি দিব কি বা, আমি না সব দিয়েছি, সবই দিয়েছি, আমার গোবিন্দের চরণে আজ আমার আছে কি বা, আমি তোকে দিব কি বা। আমি না সব দিয়েছি, তাই গৌর হরিবল। ওই চরণে আজ আমার বসিলে, আজ আমার আছে আছে কি বা, আমি দিব, দিব কি বা, আমি না সব দিয়েছি, গোবিন্দের ওই চরণে আমার আছে কিবা, আমি দেব কিবা। আমি সব দিয়েছি ওই চরণে, দিব, দিব, দিব। আমি সব দিয়েছি ওই চরণে, আজ আমার আছে কি বা, আমি দিব, দিব কি বা। আর এক ভক্ত 117 টাকা দান করেছে, আরো অনেক ভক্ত দান করেছে বৃন্দাবনে।
দান কোনোদিন বৃথা যাবার নয়। যে যাহা দান করেছে আমার গোবিন্দ যেন সকলের কৃষ্ণ ভক্ত মায়েরা করুণা করে। আপনি বসে হাত বান্ডি গাইছে আয় নাকি আংশ বান্ডি গাইছি। আপনাকে ধৈর্য সহকারে বসেন। আপনারা সব ভক্ত দেখে দিতেছেন, আপনি কোন যাবে আপনি এগুলো সহ্য করে এই যে আপনারা কেন হয় ওই কথা জায়গার মধ্যে একটা কথা বলি শুনুন, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। এই সখীদের সময় দিয়েছিলাম কয়টায়? 5:30টায়, তাই না? আমার ডাকাত আর অপেক্ষা হলো না, তাই না? বেশ, তোমরা যখন এসেছ কেউ একটা কথা বলবে না, চুপ, কিন্তু ছুটে দাও। তুলসী রে আজ আমার আছে কিবা আমি তোকে দিব, দিব কি না? আজ আমার আছে কিবা আমি দিব দিব কিবা আমি না সব দিয়েছি, সব দিয়েছি, আমার গোবিন্দের ওই চরণে আজ আমার আছে কিবা আমি দিব কিবা। সব দিয়েছি তাই নবীর হরিবল হরিবল। গোবিন্দের ওই চরণে আজ আমার আছে কিবা আমি দিব কিবা তুলসী বলে যাবে, তুই এক এক করে সমস্ত কিছুই গোবিন্দের চরণে সঁপে দিয়েছিস। ওই আমি তো তোর সঙ্গে থাকি। রাধারী বললেন, তুলসী রে আমার এই দেহ মন প্রাণ এক এক করে যেদিন সমস্ত কিছু গোবিন্দের চরণে সঁপে দিয়েছিলাম সেদিন তো তুই আমার সঙ্গে ছিলি না। তুলসী রে আমি না সেই দিন সঁপে দিয়েছি গো। সবে দিয়েছি রে যেদিন শ্যামনা তর্মে শুনেছি আমি না সেই দিন সবে সবে দিয়েছি গো। শ্যামলা তর্মে শুনেছি আমি না সেই দিন আমি না সেই দিন সবে দিয়েছি রে সেদিন শ্যামলা আমি কর্ণে শুনেছি আমি না সেই দিন সবে দিয়েছি রে একবার গোবিন্দ গ্রহণ
আর বিলম্ব নয়, চলে যা। বলে বানাই যাবে একটু গুলা। তুলসী বললে, রাধে, আমি যে গোবিন্দ সংবাদ আনতে যাব সেবার বস্তু দিলে তব প্রেম নিদর্শন জুড়বে কি হৃদয় তাহার। যদি গোবিন্দ সেবা বস্তু আমি সঙ্গে না আনি, আমি কি করে গোবিন্দের মনোপ্রাণ রক্ষা করব, পুষ্ট করব? আমার কাছে তো আর কোনো কিছু নেই। রাধারানী বললে, আমার কাছেও কিছু নেই। সে যেবারের মতো দান করলেন কি? ওরে কম্বল দান বলো, লয়ে ভোলা হারা নাগরের আনন্দ যার ধরে না রে, যেন রাই সঙ্গিনী সঙ্গ পেয়ে নাগরের আনন্দ যার ধরে না রে। যেন রাই সঙ্গিনী সঙ্গ পেয়ে নাগরের আনন্দ যার ধরে না রে। তাই সময় জানিয়া শেখর আসিয়া